হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কীভাবে একটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট তৈরি করতে হয়, আর কীভাবে একটা ডিজাইন তৈরি করতে হয়, আর কীভাবে ফর্ম ভ্যালিডেশন করতে হয়। যেমন ধরো আমি এই ফর্মটা তৈরি করেছি, আর আমি এখানে দুটো এডিট টেক্সট আছে, একটা হচ্ছে এন্টার ইওর ইউজার নেম, আরটা হচ্ছে এন্টার ইওর পাসওয়ার্ড, আরটা লগ ইন বাটন। এই লগ ইন বাটনে আমি যখন ক্লিক করব তখন দেখাবে ইউজার নেম রিকোয়ার্ড। এবার ধরো আমি ABC যে কটা নাম নিলাম। এবার ধরো আমি আবার লগ ইন বাটনে ক্লিক করলাম, লেখা দেখাবে পাসওয়ার্ড রিকোয়ার্ড। এবার ধরো 1 2 3 4 সাপোজ যে কোনো জিনিস টাইপ করলাম এখানে, তারপর আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, দেখা দেবে সাকসেস। সো এটাকে আমরা কীভাবে তৈরি করব। প্রথমে বলি কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে ওপেন করলাম, ফাইলে গেলাম, নিউ অপশনে ক্লিক করলাম, নিউ প্রজেক্টে ক্লিক করলাম, একটা পপ আপ এলো, এমটি অ্যাক্টিভিটিতে ক্লিক করলাম, নেক্সট করলাম। এখানে আমরা আমাদের অ্যাপের নাম কি সেটা দেবো, তারপর আমরা প্যাকেজ নাম দেবো। এবার আমরা সেভ লোকেশন দেবো, মানে আমরা কোথায় এই প্রজেক্টটাকে রাখতে চাই। আর ল্যাঙ্গুয়েজ দেবো, ল্যাঙ্গুয়েজটা কোডলিন অথবা জাভা, যে কোনো ল্যাঙ্গুয়েজেই তোমরা এটাকে তৈরি করতে পারো। আর তারপর ফিনিশ করে দেবো, তাহলেই একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট তৈরি হয়ে যাবে। সো এবার আমরা প্রজেক্টে ফিরে আসি। তো প্রথমে আমরা কি করব, আমরা একটা লগ ইন বাটন বা আমরা লগ ইন বাটন ক্রিয়েট করব, আর তার উপরে দুটো এডিট টেক্সট নেব। সবসময়তে আমরা প্রথমে স্ক্রল ভিউ নেব। স্ক্রল ভিউর নিচে স্ক্রল ভিউর মধ্যে আমরা নেব লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউটের মধ্যে আমরা নেবো আরেকটি রিলেটিভ লেআউট, নাম দিলাম সাপোজ ইউজার লে, তোমরা যে কোনো আর কি নাম দিতে পারো। তার মধ্যে আমরা নেবো হচ্ছে এডিট টেক্সট, একটা এডিট টেক্সট ইটি ইউজার নেম, হাইট উইথ একটা ফিক্সড করে দিলাম, তোমরা এখানে নিজেদের মতো করে হাইট উইথ দিতে পারো। আমরা তারপর লিখলাম অ্যান্ড্রয়েড সেন্ট্রাল হরিজন্টাল ট্রু, মানে এই লেআউটের মধ্যেখানে এডিট টেক্সটটা থাকবে। তারপর আমরা লিখলাম এই অ্যান্ড্রয়েড ডাবল প্যারাগ্রাফিংটা তোমরা ইগনোর করতে পারো। আমরা লিখলাম হচ্ছে অ্যান্ড্রয়েড হিন্ট এন্টার ইওর ইউজার নেম, মানে এইটা। এই দেখো, যখন আমরা ইউজার নেমটা পাল্টাবো, এন্টার ইওর নেম, হিন্টটা এডিট হলো। ঠিক তেমনই আমরা এর নিচে আরেকটা রিলেটিভ লেআউট নেবো, নাম দেবো এডিট টেক্সট ইটি পিন বা ইটি পাসওয়ার্ড আইডি দেবো এটাকে। তোমরা যেভাবে আর কি তোমরা নিজেদের মতো করে আইডি এখানে সেট করতে পারো। পাসওয়ার্ড, যেমন ধরো এই পাসওয়ার্ডে দেখো এই যে পাসওয়ার্ডের মতো করে যে লেখাটা আসছে, এটার জন্য আমরা দেবো ইনপুট টাইপ টেক্সট পাসওয়ার্ড। টেক্সট কালার হিন্টটাও দেবো এখানে কালো, মানে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারের কোড হচ্ছে এইটা। তারপর আমরা একইভাবে সেন্ট্রাল হরিজন্টাল ট্রু মাঝখানে যে যেন থাকে, এটার জন্য আমরা এই লেখাটা লিখব। এমনকি লিখবো অ্যান্ড্রয়েড হিন্ট এন্টার ইওর পাসওয়ার্ড। এই ড্রয়েবল প্যাডিংটাকে এখন আমরা ইগনোর করতে পারি। তারপর এর নিচে আরেকটা রিলেটিভ লেআউট নেবো। এই রিলেটিভ লেআউটের আইডিটাকে আমরা যে কোনোভাবেই ডিফাইন করতে পারি। এর নিচে নেবো বাটন, এই লেআউটের মধ্যে আমরা নেবো একটা বাটন, লগ ইন বাটন। এই বাটনটাকে আমরা যে কোনো হাইট উইথ আমরা এখানে দিতে পারি। সো তার নিচে আমরা নেবো হচ্ছে আরেকটা লেআউট, যেখানে আমরা দেখো এই সাকসেস লেখাটা প্রিন্ট করিয়েছি, টেক্সট ভিউ। এখানে এই টেক্সট ভিউয়ের নাম আমরা যে কোনো কিছু দিয়ে দিতে পারি, বা আইডিটাকে আমরা যে কোনো কিছু দিতে পারি। এর টেক্সট কালার নেবো হচ্ছে ব্ল্যাক কালার। ঠিক একইভাবে সেন্ট্রাল হরিজন্টাল ট্রু, সেন্ট্রাল ভার্টিক্যাল ট্রু। এবার আমরা দেখব কীভাবে
এই ফর্ম ভ্যালিডেশনটা আমরা তৈরি করতে পারবো। যেরকম আমরা এটাকে কোডলিনে তৈরি করেছি। কোডলিনে একটা সবথেকে বড় সুবিধা হলো জাভাতে যেমন আমরা কি করি, প্রত্যেকটা বাটন বা প্রত্যেকটা আইডিটাকে আমাদেরকে সেট করতে হয়। এখানে সেটা করতে হবে না। যেমন দেখো এই যে আইডিটা আছে লগ ইন আইডিটা, এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেল যখন আমরা লগ ইনটা লিখলাম। এরপর আমরা তৈরি করব লগ ইন ডট সেট অন ক্লিক লিসেনার। সেট অন ক্লিক লিসেনার মানে হচ্ছে যখন আমরা লগ ইন বাটনটাকে ক্লিক করব, এরপর আমরা করব হচ্ছে ইফ এলস কন্ডিশন এখানে আমরা লিখতে হবে ফর্ম ভ্যালিডেশনের জন্য। ইফ ইটি ইউজার নেম কি, এই যে এডিট টেক্সট ইটি ইউজার নেমের আইডিটা, ইটি ইউজার নেম ডট টেক্সট ডট টু স্ট্রিং ডট ইকুয়ালস, যদি নাথিং হয়, নাথিং বা নাল ইনভার্ট কমার থ্রুতে আমরা এটাকে ডিফাইন করব নাথিংকে অথবা নালকে। ওকে, এটার মানেটা কি, ইটি ইউজার নেম ডট টেক্সট ডট টু স্ট্রিং, এর মানে হচ্ছে ইটি ইউজার নেম আইডিটার মধ্যে যে জিনিসটা বা যে লেখাটা আমরা লিখব সেই টেক্সটটাকে তুলবে। ডট ইকুয়ালস মানে কি, যদি নালের সমান হয়, ডট ইকুয়ালস ইজ ইকাল টু নাল বা ইনভার্ট কমার বা ডবল ইনভার্ট কমার নাল, তখন আমরা এখানে একটা প্রিন্ট করাবো টোস্ট। টোস্ট মানে হচ্ছে একটা মেসেজ ক্রিয়েট করবে যা কিছুক্ষণের জন্য স্থায়ী থাকবে। যেমন দেখো আমি যদি এটাকে পাসওয়ার্ডটাকে রিমুভ করে দিই, পাসওয়ার্ড রিকোয়ার্ড এই লেখাটা আসবে, একে বলে টোস্ট। ওকে, এটা আমরা ইফ কন্ডিশনের মধ্যে লিখব। তারপর লিখবো এলস ইফ, এখানে আমরা ইফ এলস কন্ডিশন চালাবো, ইফ এলস ইফ কন্ডিশনগুলো চালাবো। এলস ইফ ইটি পিন মানে হচ্ছে এই এডিট টেক্সটের পাসওয়ার্ড, ইটি পিন ডট টেক্সট ডট টু স্ট্রিং ডট ইকুয়ালস। একইভাবে আমরা এটাকে লিখব টোস্ট পাসওয়ার্ড রিকোয়ার্ড ইলস না হলে প্রিন্ট টেক্সট ডট সেট টেক্সট। প্রিন্ট টেক্সট মানে এই টেক্সট ভিউটা, এইভাবে একটি টেক্সট ভিউতে আমরা হার্ড কোডেড ভ্যালু সেট করতে পারি। প্রিন্ট টেক্সট ডট সেট টেক্সট সাকসেস। ওকে, তো আমরা যখন এটাকে রান করাবো, এইটা হচ্ছে রানের অপশান। রান যখন আমরা ক্লিক করব তখন এই এপিকেটা বা এই অ্যাপটা খুলবে। আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো, এই অ্যাপটাকে বা এই প্রসেসটাকে, কীভাবে আমরা ফর্ম ভ্যালিডেশন তৈরি করি, কীভাবে আমরা একটা ডিজাইন তৈরি করি। এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।